আল্লাহুম্মা আমিন। আমরা আলিফ বানা আমরার বাচ্চাইন তোরে দিনই তালিম দেওয়ানা আমরার বাচ্চাইন তোরে এখন ফয়লা বিসমিল্লাহ করে ওখানে উঠিলে রানি উঠিয়ালো 7টার সময় উঠিয়ালো দিলাইলা ইংরাজি বয় ইকে ফয়লা নম্বর আপনার উঠিছে উঠিয়া তো আল্লাহ বিল্লাহ করতো তোরা দিনই তালিম শিখিত জি না দিনই তালিম এগুলো মেসে নাই এগুলি আনিয়া দিলাইলা ইংরাজি নামর বয় এখান এ ফর আল্লাহ আর একজন 100 টাকা আল্লাহ কবুল করা মঞ্জুর করিলা আল্লাহ সদকার খবর মদিনা তৈবা পৌঁছাইয়া দেওয়া আমিন। মওযু পুরা হইতো না আমি শেষ করিলে ইয়ার দুস্থ কলার বুজুর্গ হল আমরার বাচ্চাইন তোর উচিত আছিল বিয়ান উঠি আব্বা আর আম্মায় নাবালেক বাচ্চাইন তোরে তফসিলুল কোরআন তোর মধ্যে দিয়া হইতা হলো এ আলিফ ফর আল্লাহ বে ফর বিসমিল্লাহ সি ফর সুবহানাল্লাহ ডি ফর দোয়া অত আমরার বাচ্চাইন তোরে এখানে হইতো আছিল কিন্তু বড় দুর্ভাগ্য আমরার বাচ্চাইন তোরে এখানে হয় ফয়লা উঠিয়াও এ ফর আপেল বি ফর বল সি ফর ক্যাট ডি ফর ডগ সকালবেলা উঠি আমরা বাচ্চান তোরে মেকুরের তালিম দিয়ার কুকুরের তালিম দিয়ার বা একল দুস্থ কলার বুজুর্গ হল আমরা বাচ্চান খান থেকে দিনদার হইতো রে ভাই এল্লা গো মুরব্বী বাবা হল যারা আপনারা ফোন ভাইলাইছো হুড়ি ভাইলাইছো আপনি ইংরেজি পড়ান এতে কোনো বাধা নাই আপনি ইঞ্জিনিয়ারিং পড়ান কোনো বাধা নাই আপনার বাচ্চান তোরে আপনি বড় এসপি বানান কোনো বাধা নাই কিন্তু এসপি বানানে গিয়া তোমার বাচ্চার দিন থেকে তুমি মেহরুম করিও না তোমার বাচ্চান কোরআনের শিক্ষা থেকে তুমি মেহরুম করিও না এগুলো মেকুরার কুকুরার টোলার বান্দর এগিয়ে যাইবা মরার বাদে গিয়া তোমার গিয়া গিয়ে কিতা কইব মেকুরার টোলার গিয়া দোয়া করবে সেটা কোনটা পারতো না রে ভাই এর লাগে বাচ্চান তোরে তুমি কোরআন মজিদ নিজে বইয়া বইয়া তালিম শিখাও এক বাচ্চারে তুমি আলিম শিখাইবা বাচ্চা যদি ছয় নাবালিক হইব সব লগে লগে তোমার অনুমতি এড করা হইব সুবহানাল্লাহ। এর লাগে মাসুম বাচ্চান তোর কোনো খাতা লেখা নাই গুনাও নাই আর সবও নাই যত সময় বালিক হয় না তার কোনো রেজিস্টার হয় না রে বা গুনাও লেখা হয় না সবও লেখা হয় না তার গুনাহ খানো দেওয়া হয় তার সব খানো দেওয়া হয় হয়তরা যে নাবালিক বাচ্চায় গুনার কাম করব এই গুনাহকে সিন মা বাবার ন এড হইব নাউজুবিল্লাহ আর মাসুম বাচ্চান যদি সবর কাম করে এই সব একটা তার মা বাই নামায় আমলের মধ্যে লেখা হয় সুবহানাল্লাহ। সন্তান যখন হেঁটে হেঁটে মাদের সাথে যায় পাড়ায় পাড়ায় 10টি নাকি পাইরে বাপ মায় তোরা শুনবে যদি আয় নাবালিক সন্তানের নাকি পাইরে বাপ মায় সন্তান যখন হেঁটে হেঁটে কোরআন শিখতে যায় হরফে হরফে 10টি নাকি পাইরে বাপ মায় তোরা শুনবে যদি আয় নাবালিক সন্তানের নাকি পায়রে বাপ মায় ছোট একটা বাচ্চা যদি একটা অক্ষর কোরআনে করিমার হলিলায় আমার আল্লাহ তাআলা লগে লগে 10টা নাকি তার মার নামে আমল দিলাই বা সুবহানাল্লাহ। এর লাগে বাচ্চান তোরে দিনী তালিম শিখাওরে মুসলমান হল বনি ইসরাইলের জবানের মধ্যে আল্লাহর এক বান্দা তার বিবিরে গর্ভবতী তুইয়া মারা গেলা মরবার সময় কোনো তোর সব নাই কোনো তোর নেক নাই যে সময় নিয়ে কবরের মধ্যে মাটি দেওয়া হয়ে গেল আল্লাহর বান্দার কবরের মধ্যে ভাই হল বড় জবরদস্ত আযাবর হযরতে মূসা নবী কবরের দ্বারা দিয়া যান যাইতে বুঝলে আল্লাহর বান্দার কবরের মধ্যে খুব আযাব ওঠে ভাই হযরতে মূসা কবরের দ্বারা গিয়া তুরা সময় পড়াশোনা করিয়া আল্লাহর দরবারে দোয়া করলা যত সময় পর্যন্ত মূসা পড়িলা দোয়া করলা অত সময় তুরা আল্লাহ তাআলা মাফ দিলা মূসা নবী যাওয়া আরম্ভ হয়ে গেল কবরের মধ্যে আযাব আরম্ভ হয়ে গেল নাউযুবিল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবর আযাব হইয়া গেলা আবার যে সময় বাই থেকে ঘুরিয়া আইনে ভাই সকল 2-4 বছর বাদে আবার যে সময় ঘুরিয়া আবার পড়লো হযরতে মূসা লক্ষ্য করিয়া দেখো আল্লাহর বান্দার কবরের মধ্যে কোনো জাতর আযাব নাই সুবহানাল্লাহ। লগে লগে মূসা নবী আল্লাহর দরবারে গিয়া ডাক দিলা আল্লাহ এই বান্দাটার কবরের মধ্যে বড় আযাব হলো আমি পড়াশোনা করলাম দোয়া করলাম এর বাদেও তো আল্লাহ তোরা সামান্য সময় মাফ দিলা বাদে আবার আরম্ভ হয়ে গেল এখন আল্লাহ তোমার বান্দা কিলা নাজাত পাইল রে আল্লাহ এখন তো কবর আযাব কিলা মাফ পাইল আমার আল্লাহ তাআলা কইলা রে মূসা এই বান্দাটা যে সময় মারা গেল তখন তার বিবি গর্ভবতী আসলা হে গর্ভবতী বিবিরে তুই মারা গেছে তার কোনো তোর আমল আছিল না হে মরি যাওয়ার বাদে তার স্ত্রীর ঘর থেকে একটা ছেলে সন্তান দুনিয়ার জমিনে জন্ম লইল এই ছেলে সন্তানটারে তার মায় দিনের শিখবার লাগিয়া মাদ্রাসার মধ্যে এডমিশন করাইয়া দিলাইছেন এই বাচ্চাটারে নিয়া মা যে সময় মাদ্রাসার মধ্যে হুজুর হাত নিয়া দেয়া কইলা হুজুর এই বাচ্চাটার বাবা নাই গো এতিম ওগো তারা দয়া করি আপনি কোরআনের তালিম গান শিখা
যাও। ও নবী মূসা এই বাচ্চাটার যে সময় মাদ্রাসার মাধ্যমে হিসাবে কইলা বিসমিল্লাহির রহমানির রহিম, এতিম বাচ্চাটা যে সময় কইছে বিসমিল্লাহির রহমানির রহিম, এ মূসা এতিম বাচ্চা যে সময় আমার রহমান কইয়া ডাক দিলাইছে, রহিম কইয়া ডাক দিলাইছে, আমি আল্লাহ এগুলো ডাকর খাতিরে তার বাবার কবর রাজা মাফ করিয়া দিলাইছে। সুবহানাল্লাহ। এর লাগে ও আমার ভাই আইরে একটা বাচ্চারা যদি আমি কোরআনের তালিম দিয়া যায়, আল্লাহ তাআলা তোমার আমার কবর এখান জান্নাতের টুকরা বানাইয়া দিলেই বা সুবহানাল্লাহ। এর লাগে নিজেও কোরআন শিখিতাম, নিজের বিবিরে কোরআন শিখাইতাম, নিজের বাচ্চান্তরে কোরআন শিখাইতাম, নিজের বাচ্চিন্তরে কোরআন শিখাইতাম। ও বাবা আপনার এক বাচ্চারা যদি সূরা ইয়াসিনের তালিম দেওয়াইলাও, আল্লাহর নবী ফরমাইনে যদি তোমার সাকরাতুল মউত হই যার, সাকরাতুল মউতের অবস্থা শুরু হয়ে গেছে গিয়া, যদি তোমার বাচ্চা তোমার সাকরাতুল মউতের সময় কোরআনে কারীম খুলিয়া সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করেন, আমার মায়ার নবী ফরমায়েন তোমার সাকরাতুল আযাব থেকে রেহাই পাইলেই ভাই। ও সুবহানাল্লাহ। আমরা তালিম দেওয়াই না, খালি খান্দা কত আমরা হরতা দেখাইলাম, খালি খান্দিতিরা। আল্লাহর নবী ফরমায়েন তোমার বাচ্চারে তুমি সূরা ওয়াকিয়ার তালিম শিখাইয়া যাও, যদি তুমি মরি যাও আর তোমার বাচ্চা যদি সূরাতুল মুলক পড়িয়া হয় আল্লাহ আমার বাবার লাগিয়ে রব্বুল আলামিন এই তিলাওয়াত করি আমি দিলাম, আয় আল্লাহ সিন্ত রসুলের বাবার কবর আযাব মাফ করিয়া দিলাও। যে বাচ্চা তাবারাকাল্লাযী পড়িয়া বা ইখলাসে সওয়াব মা বাবারে বখশিয়া দিলাইবা, আমার আল্লাহ তাআলা এমত মা বাবার কবর আযাব মাফ করিয়া দিলাইবা। সুবহানাল্লাহ। এর লাগি বাচ্চা তোরে কোরআন শিখাইবা নে হুকা ইনশাআল্লাহ। খে কোরআন শিখাইবা বাচ্চা তোরে দেখিছে হাত উঠাও চাই, এটা চাও না নি ভাই? মাশাআল্লাহ। যতক্ষণ হাত উঠাইছো শুনো, যদি আপনার বাচ্চারে কোরআন পড়াইলাও, হাফিজ বানাইলাও, কোরআনের আলিম বানাইলাও, আচ্ছা আলিম নাও বালা হাফিজ নাও বালা, আল্লাহর নবী ফরমান মান কারা আল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী দিয়া ফরমান যারা দুনিয়ার জমিনে বাচ্চিন তোরে কোরআন পড়াইয়া গেলায়, বাচ্চিন কোরআন পড়িয়া কোরআনে পড়ার উপরে আমল করিলাইন, আল্লাহ তাআলা এমত কোরআন মজিদ পড়ে নেওয়ালা ফুয়াইনার ফুলিন তোর মার বাবারে কাল ময়দানে মাশরো নূরের টুপি মাথার মধ্যে দিয়ে আল্লাহ তাআলা উঠাইবা। জোরে করে কও সুবহানাল্লাহ। নূরের টুপির আলো কতখান হইব? আল্লাহর নবী ফরমাইছো আহসানু মিন যাওয়িশ শাম, আসমানের মধ্যে একটা সূর্য আছে ওগুর থেকে আরো বেশি আলো হইব। সুবহানাল্লাহ। এর লাগি জীবনে যৌবনে অন্তত পক্ষে একটা ছেলে হোক মেয়ে হোক আমরা কোরআনের হাফিজ বানাইব হোক ইনশাআল্লাহ। আরো জোরে করে কও ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। 500 টাকা একজনে বোর্ডিং খাইবার লাগে, আল্লাহ কবুল করিলা মঞ্জুর করিলা, মনের আশা পুরা করি দাও আল্লাহুম্মা আমিন। আরেকজনে 100 টাকা আল্লাহ কবুল করিলা মঞ্জুর করিলা, আরেকজনে 100 টাকা আল্লাহ কবুল করো, আরেকজনে 500 টাকা আল্লাহ কবুল করিলা, ও আল্লাহুম্মা আমিন। আফিয়া বেগমে দিছেন আল্লাহ কবুল করো, আল্লাহুম্মা আমিন। আর মাত্র 5 মিনিট আছেও, 5 মিনিটের ভিতরে মওযু শেষ আর তুলা ইনশাআল্লাহ বাদে মাতিমু। এখন ইচ্ছা আসেনি একজন বাচ্চারে হাফিজ বানাই চায়, মাতনা আসেনি? তবে এখন যার বাচ্চা নাই বাচ্চি নাই ভাইছো না, এখন তোমার ইচ্ছা আছে নি বলে এই মাদ্রাসার এগো তালবারে আমি ফলার খরচ দিয়ে আমি শরীর হয়ে যেতাম, ইকান আসো নি? শোনো ও এখন দুই একটা মাত মাতিলাই, যেটা বড় গুরুত্বপূর্ণ মাত। আপনারাও বরাক বেলির সন্তান আসলা হজরত মৌলানা শেখ আব্দুস সুবুর সাহাব রহমতুল্লাহ আলাই নাম শুনছেন আপনারা? ওলা হুজুর হলে জানবা যে আমরা বর্তমানে হুজাই ডিস্ট্রিক্টের ভিতরে যেখান বড় মাদ্রাসা জামিয়া আসাম দারুল হদিস জয়নগর, নাম শুনছেন আপনারা? জয়নগর মাদ্রাসার দিন শেখুল হদিস আসলা আব্দুস সুবুর সাহাব, এন ওলা বড় বুজুর্গ আসলা হয়তরা বুখারী শরীফ যে সময় ফড়াইতে আসতে পারিয়া কিতা কথা জানো নি? তার লম্বা তকিয়াগুলো ইয়া টেক লাগাইয়া ঘুমাই যাইতা, সামান্য চোখ মুজিতা, আবার চোখ খুলিয়া বাচ্চান তোরে সুন্দর করে ফড়িতা। তখন একবার এক ছাত্র জিজ্ঞাসা করলা, হুজুর আপনি একটা সর্বদাই কিতার লাগিয়া করো? হইন্ডে বাবা হল না কইয়া পারিয়েন না, তোমরার কাছে আমানত তবে হইও না, আমি যদি ছয় কোনটাত আটকি যায় তো আমি ইনশাআল্লাহ তোরা মুরাকাবাত বই যায়, আমি তোরা দিয়া নে বই যায়, আল্লাহর নবীই আমার হল করিয়া দেন। সুবহানাল্লাহ। সাহাব হল কত বড় বুজুর্গ আসলা, ও তানোর এক ওয়াকে আমি হইয়ার হুনকা তাইন যে সময় বারইয়া যাইতা কোনোবাই ওয়াজও কোনো মজলিসও যাইতে সময় যদি দেখতা কমলার দোকান লাগছে কোনোখানো, তে আব্দুস সুবুর সাহেব যত ইমার্জেন্সি তাকলাম ইয়া কমলা লইতা আর কমলা লইয়া খাইতা। তান এক শাগির্দে একদিন জিজ্ঞাসা করলা, হুজুর আরো কত দোকান আছে, মিষ্টির দোকান আছে, হালুয়ার দোকান আছে, দইয়ের দোকান আছে, কোন দোকানের মধ্যে আপনি যান না? আর একজন 100 টাকা আল্লাহ কবুল করো, আল্লাহুম্মা আমিন। তবে কমলার আপনার দেখলে, কমলার দোকান দেখলে আপনি কিতার লাগিয়ে লামন, কিতার লাগে খাও? ও হইলা শুনো, ও বলা করি শুনো, হইলা আমি কিতার লাগে কমলা খাই জানো না নি? বলে না, বলে আমি যে সময় মাদ্রাসার তালেবা আসলাম
তখন আমি যে মাদ্রাসাত পড়িতাম ও মাদ্রাসার আন্ডারে একবারে জাগির থাকতাম আর জাগির বাড়ির যে বেটার বাড়ি জাগির খাইতাম ও বেটা আসলা কমলা ব্যাপারী বেটা সুবহানাল্লাহ না ও বেটা কমলা ব্যবহার করিয়া সন্ধ্যার সময় যে সময় বাড়ির মধ্যে আইতে সময় রোজানা আমার 4টা কমলা নিয়ে আমার গরো দিতা হো সুবহানাল্লাহ ও জাগির বাড়ির বেটাই আমার 4টা কমলা খাওয়াইছিল হরু থাকতে আর এখনো পর্যন্ত আমারও আদত রইছে কমলা দেখলে আমার লোভ সামলাইতে পারি না হো সুবহানাল্লাহ আচ্ছা এখন মাত বুঝো চাই আব্দুল সুবুর সাহেব রে যে কমলা ব্যাপারিয়ে বা এখন জাগির খাওয়াইলা এন জানসলানি যে আমার বাড়ির তালেবা আব্দুল সুবুর একবার কুতবুল আলম হয়ে যাইবা শাইখুল হাদিস হয়ে যাইবা এন আল্লাহর এক অলি হয়ে যাইবা ইকান বাফলানি মাতো না দুস্থগল আর বুজুর্গল কমলা ব্যবহারী বেটায় যে আব্দুল সুবুর রে জাগির খাওয়াইছন খৌ চাই আব্দুল সুবুর সাহেব জন্নত গেলে কমলা ব্যবহারী বেটা দুজহ যাইবার কোনো লাইন আসেনি মাতো না রে বা ও আমরা সারান নয়নর মনি বাসকান্দির আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি রে যে বেটায় জাগির খাবাইছন যে বেটা 500 টাকা বোটিং দিছিলা এই 500 টাকার থেকে 1 টাকা হয়তো আহমদ আলী সাহেবও খাইছন 10 লোকে খাইছেন নানি ই যে বেটায় যে জাগির আহমদ আলী সাহেব রে খাবাইলা কোনদিন বাংলানি বলি আমার বাড়ির তালেবা আহমদ আলী এন কুতুবুল আলম হই যাইবা এন পীরে কামিল হই যাইবা এন আপনার শেখ সাহেব হই যাইবা কেউ জানলানি এন মুস্তাজাব দাওয়াত হই যাইবা কিন্তু আহমদ আলী সাহেব রে যে মানছে জাগির খাবাইছে খৌসাই ই মানুষ দুটো কথাইবার কোনো লাইন আছে নি রে ভাই এর লাগি আচ্ছা এখন গৈর মুসলমান মানুষ 100 টাকা দিছেন নাম দেবনাথ আর একজনে 3,500 টাকা আল্লাহ কবুল করো আর একজনে 1,000 টাকা আল্লাহ কবুল করো পা রশনপুরর আল্লাহ কবুল করো আল্লাহুম্মা আমিন ওই এখন নো 2000 মাশাআল্লাহ মাশাআল্লাহ সফরউদ্দিন সাহেবে 2000 ইট দিবা মাশাআল্লাহ খাম আছে নানি আল্লাহ তাআলার সদকারে কবুল করো আল্লাহুম্মা আমিন আর আটাই লাইছি ইনশাআল্লাহ 5 মিনিট সময় আছে ও 5 মিনিটের ভিতরে মাতিলেই ও শেষ এখন শেষ হয়ে যাব আমি তো আসলে 2-3 হল হারি না ওয়া শেষ হইব বাদে চান্দা কইব দেখমু চাই কেমন জুস আছে দুস্থ হল আর বুজুর্গ হল চান্দা তো দিবা ইনশাআল্লাহ বুঝাদার তবে মা তৈল হলো ভাই আহমদ আলী সাহেব রে যে বেটা জাগির খাওয়াইছে জানলো নি আহমদ আলী সাহেব অত বড় ফির হয়ে যাবা আমার কারগুজারি হইয়া রনকা আমি যে সময় ফারিক হইয়া আইলাম ফারিক হওয়ার বাদে জায়গায় ওয়াজ করিয়া তো একদিন আমার জাগির বাড়ির বেটা হলা গিয়া দেখি স্টেজে বয়া আমি ওয়াজ করার বাদে আঞ্জা করি আমার দর্শন দরিয়া কইলা হায় রে হায় জানতাম যদি সে মেসাব আপনি পড়িয়া ওলা ওয়াই জুই দিবা তে একটা দিনও বিলকুল আমি মরি গেলাম বলে নিরামিষ খাবাইলাম না অনেক সুবহানাল্লাহ ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল এর লাগি যারা জাগির খাওয়ারায় ভাই জানি না আল্লাহ তাআলা আপনার বাড়ির জাগির বাড়ির হুয়ারে আহমদ আলী সাহেব থেকে আরো বড় হুজুর বানাই দিতে পারেন ঠিক না এখন চাই রাঙ্গাউটি হুজুর থেকে আরো বড় হুজুর বানাই লইতে পারেন আব্দুল সুবুর সাহেব থেকে বড় হুজুর বানাই লইতে পারেন এর লাগিয়া আপনারা দয়া করিয়া এই যে মাদ্রাসার যত তালেবা আসন এই তালেবা হলে কিলা খাইতরা ভাই হল কিলা চলতরা কিলা ঘুমাইতরা কিলা চলতরা যদি সে আমরা তাড়াতাড়ি তারার ভাই চোখ দেই মায়া করি মহব্বত করি খৌসাই এই বাচ্চেন তো রুসিলে একদিন আমরা নাজাত ফাইমুনি না ফাইতাম না মাতো না এর লাগি আল্লাহর রসুলে ভাই হাকি শরীফে হাদিস বয়ান করছেন ফাললে আলিমুল্লামা বনি যাও ফারছো না তালেবা বনি যাও আর ফারছো না আলিমুল্লামার খতারে মানো আর যদি ফারছো না তাহলে আলিমুল্লামা তালেবারে মহব্বত করো যদি মহব্বত করিলাও তাহলে তুমি নাজাত পাইবা ইনশাআল্লাহ এর লাগি আমার ভাই আমার দুস্থ হল আর বুজুর্গ হল তালবারে মায়া করা মহব্বত করা ইতা হইল নবীরে মহব্বত করার সমান সওয়াব হোক সুবহানাল্লাহ এরা নবীর ওয়ারিস ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া এরা নবী হলর মেহমান এরা নবী হলর কুটুম এরা লাগে উঠা বসা করো এক ওয়াকিয়া হইলাই এক বুজুর্গানে দিনে ভাই হল তাই বড় করে সিন্নি করছেন দাওয়াত মঞ্চরে করছেন দাওয়াত খাইছেন ইয়া সারায় দাওয়াত শেষ হইছে রাইতে আবার যে সময় হুতিয়া ঘুমায় আল্লাহর নবীরে খাবে দেখছেন আল্লাহর নবীয়ে কইলা ও বুজুর্গ তুমি তো আজকে দাওয়াত করলাই মগর আমারে তো দাওয়াত খানা শরীক করলাই না বাদদিন আল্লাহর বন্দায় উঠিয়া নবীজির নামে সিন্নি করছে সিন্নি করিয়া দুস্থ হল আর বুজুর্গ হল সারা মঞ্চরে খাবাইছেন খাবানির বাদে খাবে দেখুন ইয়া আল্লাহ আইজো আল্লাহ রসুল ইয়া কইতরা আমারে শরীক করলাই না দাওয়াত খান দিলাই না বাদর দিন আল্লাহর বন্দায় উঠিয়া বড় করিয়া সিন্নি করছে খুশি আপনার হালাল করিয়া হয়ে এক কড়াই সিন্নি বানাইয়া এলাকার যত মাদ্রাসা আসলো মাদ্রাসার বোর্ডিংর ছাত্র দেখুন মাদ্রাসার লজিংর ছাত্র দেখুন অগুন তরে নিয়া খাওয়াইছে খাওয়াইয়া বাদর দিন আল্লাহর বন্দা হতিয়া গমায় আল্লাহর নবী মুস্কি আসি দিয়া হামাইয়া কয় নো আল্লাহর বন্দা বুজুর্গ আজকে তুমি আমারে তৃপ্তি মিটাইয়া দাওয়াত খানা খাওয়াইলা এখন সুবহানাল্লাহ
এতে বোঝা গেল মতিনগরের আশেপাশে যদি কোনো বিয়া শাদী কোনো প্রোগ্রাম হয়, এই প্রোগ্রাম থেকে ইনশাআল্লাহ মাদ্রাসার তালেবায় বাট পাইতো আল্লাহ নবী খুশি বা মদিনার থাকি করবা তো ইনশাআল্লাহ। আমরা মাদ্রাসার লাগাবাড়ি কি দেওয়া সিন্নি হয়ে তালবারে নিয়ে বালা করে খাবাই না, এর লাগি তালবারে খাবাইও, তালবারে মহব্বত করিও। ইয়াদ রাখবাই খাল ময়দানে মাহশর আল্লাহ আলিম উলামা হলরে হুফাজানে কেরাম হলরে আল্লাহ ডাক দিয়া কইবা, ও হাফিজে কোরআন, ও উলামার জমাত হল, উঠো সারা ময়দানে মাহশর খাড়া হইবা। খাড়া হওয়ার বাদে আমার আল্লাহ জিজ্ঞাসা করবা, তুমি তাই নবীজির ওয়ারিস, তোমার তান্ডে দুনিয়ার জমিনও মানছে মায়া কষলনি বলে জিয়, মহব্বত কষলানি বলে জিয়, ভাত খাবাইছেন নি বলে জিয়, খাবর হাতিয়া দিছেন নি বলে জিয়, বলে দুনিয়ার জমিনও তোমার তান্ডে নবীর ওয়ারিস ভাবিয়া যারা খাবাইছে, যারা মায়া করছে, যারা মহব্বত করছে, যারা পরিবার লাগি মাদ্রাসা বানাইয়া দিছে, যত মানছে তোমার তান্ডে মহব্বত কষলা, হাসরের ময়দানও গিয়ে তো মহব্বতর মাঞ্চরে টুকাইয়া টুকাইয়া হাজির হরওয়ানিয়া। ও এদিন তালেবা, এদিন আলিমা উলামা হলে হাসরের ময়দান তাকিয়া বা এখন মহব্বত করনেওয়ালা সারা ইয়ানি আল্লাহর সামনে হাজির হরাইবা। আল্লাহ তাআলা কইবা, এ আলিম উলামা হলরে, হে তালবা হলরে মহব্বত করনেওয়ালা বন্দা হল, তোমার তানোর জন্য তো যাওয়ার কোনো লাইন আসলো না রে, কিন্তু নবীদের ওয়ারিস ভাবিয়া মহব্বত করিলা তারারে আমি আল্লাহ মহব্বত ওখানে কবুল করি লাইছি, এরারে মহব্বত রুসিলা তোমার তান্ডে মাফ করিয়া দিলাইছি। হো সুবহানাল্লাহ। এক তালেবা যদি তিন করবে বাড়িয়ে যায়, আপনি সার দোকানে যদি বহাত থাকো, বেটা অবয় আয় রে দার খানো নিয়ে বলে বাড়ি খানো বলে আমার হতার খান্দি বলে 10 টাকার পুকুরি খাইয়া যা গিয়া খাইল ময়দানা মাসর ও হতার খান্দির ভয় হইব আল্লাহ, আমি মতিনগর মাদ্রাসার থাকি বাড়িয়া যাইতে সময় আমার ও চাচা 10 টাকার পুকুরি খাবাইলা রে আল্লাহ মায়া করিয়া, আল্লাহ কইবে ও 10 টাকা পুকুরি খাওয়া নেওয়ালা চাচা তুমি তার খাতিরে তুমিও জন্নত যাও। ও সুবহানাল্লাহ। এর লাগি গাঁয়ে গাঁয়ে মাদ্রাসা হওয়া মানে আমরার লাগিয়ে জন্নতর যাওয়া সিধা। হোক সুবহানাল্লাহ। এর লাগি তা মাদ্রাসার তালেবারে মহব্বত করবো না ইনশাআল্লাহ। খে মহব্বত করবো দেখি হাত খান উঠাওছে বুঝিলেই আমি মহব্বত করবো না ইনশাআল্লাহ। জাগির দেওয়া লাগে দিমুনি ইনশাআল্লাহ, বোর্ডিং খাওয়ানি লাগে খাওয়াইম ইনশাআল্লাহ। আপনারা টেকা দিয়া ইট দেরায়, আপনারা টেকা দিয়া টিন লাগাইয়া দেরায়, আপনারা টেকা দিয়া পংস লাগাইয়া দেরায়, ইতাত ফড়িবা দুস্থ কলার বুজুর্গ হল ফড়িয়া আলিম বনবা, খাইল ময়দানে মাসর গিয়ে আসর মাটো আপনারা গিয়া টুকাইবা। গতিকে আমরা সারাই মায়া মহব্বত করবো তো ইনশাআল্লাহ। কিতা দিয়া আইমুন্নেসা এক বেটিয়ে দিছেন মা বাবার নামে 500 টাকা, আল্লাহ কবুল করুক আল্লাহুম্মা আমিন। এখন আমরা কিতা দিয়া জানো নি, কোনো সময় জান দিয়া, কোনো সময় মাল দিয়া, কোনো সময় মাতিয়া আমরা সহায় করতাম হোক ইনশাআল্লাহ। আল্লাহ কইতরা যে সময় বন্দায় তার জান দে তার মাল দে আল্লাহর রাস্তায় খরচ করবো, আল্লাহ জান্নাত দিব। গতিকে ভাই হল অত সময় বইছো একটারে আল্লাহর রাস্তায় জান দিলায়, এখন উঠিবার সময় যদি তোমরা মাল দেও ইনশাআল্লাহ আল্লাহ কইতরা জান্নাতর তোমার জায়গা হইব। এর লাগি বুজুর্গ